আসসালামু আলাইকুম ভিউয়ার। সম্প্রতি বিএসসি কর্তৃক একটি সার্কুলার, অনেকগুলো পদে সার্কুলার এসেছে। এর মধ্যে 40 নম্বর পদে সার্কুলার হলো উপজেলা থানা শিক্ষা অফিসার ATEO পদের আবেদন। আর এই আবেদনের শেষ তারিখ হলো 31 জুলাই 2023 সন্ধ্যা 6টায়। তো আপনারা কিভাবে আবেদন করবেন সেটা আমি স্ক্রিনে দেখাবো। আর এই পদে আবেদন করতে পারবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা 45 বছরের কম এবং 30 বছরের বেশি। তো কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেব স্ক্রিনে। তো আমি প্রথমে গুগল ক্রোম ওপেন করবেন বা যে কোনো একটি ওয়েব অ্যাড্রেস ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করলাম, ওপেন করে এখানে ওয়েব অ্যাড্রেসে লিখবেন bpsc.teletiktok.com.pd, তারপর /NCAD লিখে তারপরে এন্টার প্রেস করবেন। তো এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনি সার্কুলারে ক্লিক করবেন। সার্কুলারে ক্লিক করার পর এখানে যেহেতু ATEO পদটার সার্কুলার নাম্বার হলো 40, তো 32 থেকে 51 এর ভিতরে আছে। এই আইকনটাকে ওপেন করবেন, কার্সর নিয়ে ক্লিক করবেন, লেফট বাটন ক্লিক করবেন, তারপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাই নাওতে। তো আমার 40 নম্বর পদ, তারপর নেক্সটে ক্লিক করবেন। 40 নম্বর পদ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে সর্বপ্রথম আপনি ডিপার্টমেন্টাল অ্যাপ্লিক্যান্ট এখানে রাইট দিবেন সবার আগে। তারপর এখানে আপনার নাম লিখবেন, তারপর আপনার বাবার নাম লিখবেন সার্টিফিকেট অনুযায়ী, ঠিক সার্টিফিকেটে ঠিক যেমন আছে ঠিক সেমন, তারা আপনারা ইতিমধ্যে আরও জানেন। তারপরে মার নাম লিখবেন, লেখা শেষ। তারপর এখানে ডেট অফ বার্থ দিবেন, মাস লিখবেন 15, তারপর মান্থ লিখবেন, তারপর ইয়ার লিখবেন। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, যদি ফ্রিডম ফাইটারের সন্তান হন তাহলে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার দিবেন। মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি হলে এখানে ক্লিক করবেন। আর নন মুক্তিযোদ্ধা ওঠানা হলে তাহলে এখানে নন ফ্রিডম ফাইটার লিখতে হবে। এথনিক মাইনরিটি নিগোষ্ঠী কিনা, ইয়েস হলে ইয়েস দিবেন, নিগোষ্ঠী না হলে নো দিবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট নো, আপনি শারীরিক প্রতিবন্ধী কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আর নিগোষ্ঠী যদি হয়ে থাকেন এবং শারীরিক প্রতিবন্ধিতা যদি থাকে সেক্ষেত্রে আপনার এই দুটোটা সার্টিফিকেট শো করতে হবে। তারপর ন্যাশনালিটি থাকলে ইয়েস দিবেন, তারপর আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি দিবেন। তারপর মেরিটাল স্ট্যাটাস, যদি মেরিট হন মেরিট দিবেন। তারপর আপনার স্পাউসের নাম লিখবেন, মানে আপনার স্ত্রীর নাম লিখবেন। আর মেয়ে হলে আপনার স্বামীর নাম লিখবেন। এখানে আপনার কেয়ার অফ, আপনার প্রযত্নেকে আপনার বাবার নাম দিতে পারেন, অথবা আপনার স্বামীর নাম দিতে পারেন বা মার নাম দিতে পারেন। আপনার অভিভাবক কি, তারপরে এখানে আপনার গ্রামের নাম লিখবেন। লেখার পরে এখানে ডিস্ট্রিক্ট লিখবেন, জেলার নাম, তারপর এখানে উপজেলা লিখবেন, তারপর পোস্ট অফিস লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, তারপর পোস্ট অফিসের কোড, উক্ত পোস্ট অফিসের কোড
কোড নাম্বার কত সেটা লিখবেন। আর আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট যদি একই হয়, অ্যাড্রেস যদি একই হয়, এখানে এই ভিতরটা রাইট করে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এক না হলে এখানে কেয়ার অফ ওই স্থায়ী ঠিকানার কেয়ার অফ দিবেন, মানে প্রযত্নে অভিভাবক, তারপর গ্রামের নাম, ডিস্ট্রিক্টের নাম, উপজেলার নাম, ওখানকার পোস্ট অফিসের নাম, ওখানকার পোস্ট অফিসের কোড নাম্বার, তারপর মোবাইল নাম্বার দিবেন এখানে। এখানে ওই একই মোবাইল নাম্বারটা দিবেন শিওর হওয়ার জন্য, ওয়েবসাইট যাতে শিওর হয় এই জন্য। তারপর এসএসসি তথ্য দিবেন, এসএসসি বোর্ড দিবেন, তারপর রোল নাম্বার দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তারপর রেজাল্ট দিবেন, রেজাল্ট জিপিএ আউট অফ 5 যত আছে তত দিবেন, গ্রুপ দিবেন, পাসিং আর কত মেট্রিক সেটা দিবেন। তারপর এসএসসি ইকুইভ্যালেন্ট অপশনে যাবেন, এসএসসি কোন বোর্ড থেকে পড়েছেন, ঢাকা হলে ঢাকা দিবেন, যে বোর্ড থেকে পড়েন, তারপর রোল নাম্বার দিবেন, ইন্টারমিডিয়েটের রোল নাম্বার যেটা ছিল ঠিক সেটা দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। দেওয়া শেষ। তারপর রেজাল্ট দিবেন, জিপিএ আউট অফ 5 সিলেক্ট করে তারপর প্রাপ্ত জিপিএ পয়েন্টে দিবেন, তারপর কোন গ্রুপ থেকে পড়েছেন সেটা দিবেন, কত সালে পাস করেছেন সেটা দিবেন। তারপর গ্র্যাজুয়েশন পার্টে যাবেন, এক্সামিনেশন লিখবেন, অনার্স হলে অনার্স, যে কোর্সে করেছেন সে কোর্স লিখবেন, তারপর এখানে সাবজেক্ট লিখবেন, তারপর এখানে আপনার ইউনিভার্সিটির নাম লিখবেন, কোন ইউনিভার্সিটি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, স্নাতক কমপ্লিট করেছেন। এখানে রেজাল্ট ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট, জিপিএ 4, 5 যেটা আছে সেটা দিবেন। পাসিং ইয়ার কত সালে আপনি অনার্স কমপ্লিট করেছেন সেটা দিবেন। কোর্স ডিউরেশন অনার্সের কত, 4 ইয়ার্স, যত ইয়ার্স হবে ততই দিবেন। তারপর মাস্টার ডিগ্রি, এটা আপনার প্রথমে অন করে নিতে হবে, এটা অফ আছে, এটা অন করে নিতে হবে। কার্সর এই সাদা এখানে নিয়ে লেফট বাটন ক্লিক করবেন, তারপর এক্সামিনেশন নাম লিখবেন, এমবিএ। এখানে এমবিএ এবং এমবিএস এর একটু পার্থক্য আছে। এমবিএস কমার্সে যারা আপনার কমার্স থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের কোর্সের নাম আগে ছিল এমবিএস, এখন এমবিএ। তো এমবিএস এর কোনো অপশন নাই, আপনারা এমবিএ দিবেন। তারপর সাবজেক্টের নাম লিখবেন, তারপর ইউনিভার্সিটির নাম লিখবেন, রেজাল্ট লিখবেন, তারপর পাসিং ইয়ার লিখবেন, যত সালে পাস করেছেন মাস্টার্স, কোর্স ডিউরেশন 1 ইয়ার, যত ইয়ার হয় তা দিবেন। এক্সপিরিয়েন্স, এখানে অভিজ্ঞতা আপনি ক্লিক করবেন, তারপর টোটাল অভিজ্ঞতা কত তা দিবেন। আপনার অভিজ্ঞতা যদি 4 বছর 7 মাস বা 5 বছর 9 মাস হয়, আপনার 5 বছরে দিতে হবে, পরিপূর্ণ না হলে দিবেন না। তারপর এমপ্লয়ি ডট আপনি নিয়োগকৃত কোন ক্যাটাগরির উপর নিয়োগকৃত সেটা লিখবেন, রেগুলার বেসিস, আন্ডার রেভিনিউ বাজেট, আপনার পদের নাম লিখবেন, আপনি যে পদে আছেন। তারপর এখানে লেন্থ অফ সার্ভিস, মানে আপনার শুরুর ডেট এবং শেষের ডেট দিবেন। শুরুর ডেট দিলাম, মাস এবং সাল। তারপর এখানে যদি এখন আপনি এই পদে বর্তমানে থাকেন তাহলে টিল ডেট ক্লিক করলেই হবে। তারপর লাস্ট ড্রোন স্যালারি, এটা মানে এই মুহূর্তে আপনার বেসিক কত সেটা লিখবেন। তারপর অর্গানাইজেশন, মানে আপনার স্কুলের নাম লিখবেন, আপনার স্কুলের নাম, এখন যে স্কুল আছেন ঠিক সেই স্কুলের নাম লিখবেন।
তারপর অ্যাড্রেস লিখবেন, আপনার এই স্কুলটি যেখানে ঠিক সেখানে লিখবেন। আপনার উপজেলা কমা দিয়ে জেলার নাম লিখবেন, তাহলেই হবে। তারপর পে স্কেল লিখবেন। পে স্কেল হলো 2015। আর আপনার গ্রেড, বেতন গ্রেড যত লিখবেন, 13তম লিখলেন। তারপর এখানে এই অপশনটি হচ্ছে এডিশনাল ইনফরমেশন ইংলিশ ইন বাংলা, বাংলায় এই তথ্যগুলো দিবেন। তো আপনি 52 ইউনিকোড সিলেক্ট করে দিতে পারেন, সিলেক্ট করে আপনি বাংলায় লিখতে পারেন। অথবা আপনি অব্রত দিয়েও লিখতে পারেন, অব্র বাংলা সিলেক্ট করেও লিখতে পারেন। এখানে পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, এখানে তারপর পিতার নাম লিখবেন। এখন আপনার যোগাযোগের ঠিকানা লিখবেন, গ্রাম, ডাকঘর, থানা, উপজেলা এবং জেলা লিখবেন। আমি লিখতেছি। তারপর এখানে দেন তারপর দ্য ইনফরমেশন ইজ কারেক্ট, এটা আপনার স্বীকারোক্তি দিয়ে অর্থাৎ এখানে রাইট ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই তথ্যগুলো আসবে এবং আপনি এটা যাচাই করে নেবেন একবারে A to Z, একটি করে ধরে তারপর আপনি যাচাই করে নেবেন সকল তথ্য সঠিক কিনা। সংশোধনের সুযোগ আছে, ঠিক আছে। তারপরে এখানে আপনার ছবি দিবেন 300 পিক্সেলের, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। আপনার ছবিটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে সিগনেচার নেবেন। ছবি এবং সিগনেচারের সাইজ কিভাবে করবেন সেই সম্পর্কিত ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। এবং ছবি এবং সাইন কিভাবে তৈরি করবেন বা সাইজ করবেন সেই সম্পর্কিত ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, দেখে নিতে পারেন। তারপর আপনার যদি কোনো ইনফরমেশন সংশোধনের প্রয়োজন হয় তাহলে ক্লিক হেয়ার টু এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে সংশোধন করে নেক্সট দিয়ে আবার এই পেজে আসবেন। আচ্ছা, এখন আপনার পরবর্তীতে পিএসসিতে যে কাগজগুলো জমা দিতে হবে সেই কাগজগুলো আপনি এখানে ক্লিক করবেন। যেমন এখানে 2টি রাইট, 4টে অটোমেটিক রাইট আছে, আপনি আর কতগুলো সার্টিফিকেট আপনার কাছে আছে সেটি দিবেন। যেমন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে, ডিপ্লোমা, প্রফেশনাল সার্টিফিকেট যদি আপনার ডিপিএড সার্টিফিকেট থাকে তাহলে এটা ক্লিক করবেন। ফ্রিডম ফাইটার সার্টিফিকেট থাকলে এখানে দিবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট, শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলে এখানে ক্লিক করবেন। মাস্টার সার্টিফিকেট আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, আদার্স হলে আদার্স দেবেন। দিয়ে এখানে দেখেন সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে আপনার ডিক্লারেশন দিয়ে এটা রাইট করে দিতে হবে, এটা ওকে করে দিবেন। মাউসের লেফট বাটন ক্লিক করে তারপরে এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার একটি পিডিএফ ফাইল চলে আসবে যেখানে আপনার ইউজার আইডি লেখা থাকবে। ওই ইউজার আইডি দিয়ে আপনি টাকা জমা দিবেন এবং টাকা জমা দেওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার ব্যবহার করে অ্যাপ্লিকেশন কপি অনলাইন থেকে বের করবেন এবং অ্যাডমিট কার্ড যখন বাহির করতে বললে কর্তৃপক্ষ তখন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ড বাহির করতে পারবেন।